হ্যালো এভরিবডি, আই ওয়েলকাম টু ভিশন WCS। তো ফুড এসআই 40 ডেজ চ্যালেঞ্জের আজকে আমাদের ক্লাস নাম্বার বা ডে নাম্বার 5 আমরা আলোচনা করছি। ঠিক আছে, তো আমি যেরকম করি প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক কোশ্চেন দেবো প্রথমে, তারপর আমাদের 50টা কোশ্চেনের ক্লাস শুরু হবে। তো আজকে হোমওয়ার্ক কোশ্চেন কিন্তু 10টা আমি রেখেছি, প্রতিদিন 5টা করে রাখি। তোমরা কিন্তু অনেকে দেখলাম হোমওয়ার্ক সেশনগুলোকে অ্যাটেন্ড করছো, অনেকে করছো না। তোমরা কিন্তু এই যে সেশনটা খুব ভালো করে তোমরা রেডি করো এবং আমি যে কোশ্চেনগুলো তোমাদের হোমওয়ার্কের জন্য দিচ্ছি এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। মানে 1 থেকে 10 অবধি তোমাদের এখানে 10টা করে কোশ্চেন আমি দিচ্ছি অ্যাডিশনাল। আমি পরের দিন আরও 5টা মানে 5টা করে তোমাদের বাড়াবো। তাহলে আমাদের কী হবে, যত পরীক্ষা এগিয়ে আসবে হোমওয়ার্কসের সেশনে আমি কিছু বাড়াবো, আবার তোমাদের ওদিক দিয়ে স্যার তোমাদের জন্য 50টা করে এমনি সেশনও করাবে। তাহলে তোমাদের মোটামুটি ধরে নাও 50-100টা কোশ্চেন এখানে হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে প্রথম কোশ্চেন আমাদের হোমওয়ার্কে যেটা রয়েছে সেটা হচ্ছে কোন বৌদ্ধ পরিষদে বৌদ্ধ ধর্মের মহাযান ও হীনযান সম্প্রদায় বিভক্ত ছিল। মানে হীনযান ও মহাযান দুটি সম্প্রদায় বিভক্ত ছিল কোন বৌদ্ধ পরিষদে, সেটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ। ঠিক আছে, তো প্রথম যেটা করবে সেটা হচ্ছে হোমওয়ার্কে কোশ্চেন অবশ্যই অ্যাটেন্ড করবে। তার সাথে তোমরা এই যে 4টে যে বৌদ্ধ পরিষদ রয়েছে এইগুলোকে কিন্তু তোমরা ভালো করে গো থ্রু করে নেবে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে তারিক-ই মাসুদি নিচের কোন লেখকের লেখা? মীর মোহাম্মদ মাসুম, আলবিরুনি, মোহাম্মদ বিহামদ খানি বা আবুল ফজল, কার লেখা? ঠিক আছে, এইবার তোমাকে এখানে কি ইন্ডিকেট করছে যে ইন্ডিয়ান হিস্ট্রির ওপর, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির ওপর যতগুলো হিস্টোরিয়ান লেখক বই লিখেছে এই বইগুলো এনশিয়েন্ট মিডিয়েবল দুটোরই, এই বইগুলোকে তোমাকে করে ফেলতে হবে। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক যেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। হিস্টোরিক্যাল করতে হবে, স্ট্যাটিক জিকে করতে হবে, ইন্ডিয়া এবং আমাদের ইন্টারন্যাশনাল এবং বুকস অ্যান্ড অথার্সের মধ্যে একদম জানুয়ারি 2023 থেকে পরীক্ষার 1 মাস আগে পর্যন্ত, তোমাদের মার্চে পরীক্ষা মানে ফেব্রুয়ারি তোমাদের 29 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এটা রেডি করতে হবে বুকস অ্যান্ড অথার সেকশনটা। ঠিক আছে, এবার 3 নম্বর চলে আসো, নিচের কোন শাসক সিন্ধুর রাজপুত শাসক দাহিরকে হত্যা করেছিলেন? কে করেছিলেন? মোহাম্মদ বিন কাসিম, কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ ঘড়ি না মোহাম্মদ গজনবী? 3 নম্বর কোশ্চেনের হোমওয়ার্ক তোমাদের দিলাম। 4 নম্বর হচ্ছে কংগ্রেস প্রকৃতপক্ষে অস্ত্র ছাড়াই একটি গৃহযুদ্ধ, এই মন্তব্যটি কে করেছিল? 4টে অপশনের মধ্যে তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, লর্ড ডাফরিন, মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমদ খান না লর্ড কার্জন, কে বলেছিল? এইবার তোমাদের এখানে দেখো দুটো জিনিস হচ্ছে, এখানে তোমাকে জাতীয় কংগ্রেস মানে আইএনসির পুরো সেশনগুলো খুব ভালো করে রেডি করবে। ঠিক আছে, এছাড়া তোমাদের গভর্নর জেনারেল এবং ভাইসরয় এই যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে এখানটা ভালো করে রেডি করবে। এছাড়া তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পার্সোনালিটিসগুলো করতে হবে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, তার উপর একদম পুরো ডিটেল পড়বে। মোহাম্মদ আলী জিন্নার ওপর পড়বে, হ্যাঁ, সৈয়দ আহমদ খান পড়বে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়বে, রাজা রামমোহন রায় পড়বে। এরকম তোমাদের পার্সোনালিটিগুলো তোমরা কিন্তু এর সাথে সাথে রেডি করবে। আর হচ্ছে কে কী স্টেটমেন্ট দিয়েছিল এটা তোমাদের উক্তিগুলো। ঠিক আছে, আর স্লোগানগুলো তোমাদের ভালো করে করতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স পিএসসির পরীক্ষায় কিন্তু অ্যাটলিস্ট চাষারা কিন্তু মানে কোশ্চেন কিন্তু দেখা যায়। ঠিক আছে, এবার হচ্ছে পক্কুজির লেখক কে, যার অনুবাদ 2023 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারের দীর্ঘ মানে একদম পুরো টপ করেছিল। ঠিক আছে, এখানে 4টে অপশন রয়েছে, পেরুমাল মুরগান, নমিতা গোখলে, অনিস সেলিম, চিত্রা মুগদাল। এই 4টের মধ্যে কে করেছিল তোমাদেরকে বলতে হবে, হোমওয়ার্কস নাম্বার 5। এবার হচ্ছে 6 নম্বর চলে আসো, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের দীর্ঘতম সংশোধনী বলা হয়? তার মানে তোমাকে এখানে ভারতের সংবিধানের যে অ্যামেন্ডমেন্টগুলো আমি আগের দিনে তোমাদের বলেছিলাম, আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট, পার্ট, শিডিউল এবং তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, পার্লামেন্ট, রাজ্যসভা, লোকসভা, এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে করবে। ফুডে কিন্তু একখানি কোশ্চেন কিন্তু আসবে, এখান থেকে আসবে মিলিয়ে নিও। এবার চলে যাচ্ছে নিচের কোন দেশে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত? এটা কিন্তু আন্তর্জাতিক দিলাম তোমাদেরকে, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স বা ইন্দোনেশিয়া। এবার হচ্ছে তোমাদের যে রিসার্চ সেন্টারগুলো রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ আন্তর্জাতিক মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, এবার ন্যাশনাল মানে দেশের মধ্যেও কিন্তু করতে হবে। ঠিক আছে, দুটো লিস্টই কিন্তু খুব ভালো করে করবে। এবার চলে আসো, দামোদর ও সোন নদী উপত্যকা এবং পূর্ব ভারতের রাজমহল পাহাড় ড্যাশের আন্ডারে পড়ছে? ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কোন রক ইয়ের মধ্যে পড়ছে সেটা তোমাদের বলতে হবে। এবার এখানে তোমাদের 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে যেমন কুদ্দাপ্পা প্রণালী, ধারওয়াড় প্রণালী, গান্ডোয়াল প্রণালী, গান্ডোয়ান রক যেটাকে বলে, এবং বিন্ধ্য প্রণালী। এই 4টের মধ্যে কোথায় পড়ছে? দামোদর ও সোন নদী উপত্যকা এবং পূর্ব ভারতের রাজমহল পাহাড়, এই 4টের মধ্যে কোন রক রিটের মধ্যে পড়ছে তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, এবার চলে আসো, উত্তরবঙ্গ সমভূমির পূর্ব দিকের নদী কোনটি? উত্তরবঙ্গ সমভূমির পূর্ব দিকের নদী, কোশ্চেনটা ভালো করে দেখবে, এটা কিন্তু WBCS প্রিলিমসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন WBCS প্রিলিমসের, এটা খুব ভালো করে করবে, কারণ উত্তরবঙ্গের নদী থেকে মানে পশ্চিমবঙ্গের নদী থেকে কিন্তু একটা ভালো কোশ্চেন কিন্তু আসবে।
এখানে তুমি একটা মার্কস এক্সপেক্ট করতে পারো পশ্চিমবঙ্গের নদ নদী, ভারতের নদ নদীর মধ্যে একখানি কোশ্চেন কিন্তু জিওগ্রাফি থেকে যদি দেয়, আসার কিন্তু চান্স আছে। এবার 10 নম্বর কোশ্চেন তোমাদের হোমওয়ার্কে, সেটা হচ্ছে নিচের কোনটি তন্তুযুক্ত মূল রয়েছে? ঘাস, মাইজ, মেইজ যেটাকে বলে, গাজর এবং চাল। এই চারটের মধ্যে কোনটা তোমাদের হবে উত্তর, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের মধ্যে 10টা কোশ্চেনের মধ্যে উত্তরগুলো, হোমওয়ার্কে উত্তর কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই দেবে। আমি তোমাদের চেক করে নেবো কীরকম তোমরা ঠিক দিচ্ছ ভুল দিচ্ছ। এবং প্রত্যেকে কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, ঠিক আছে? লাইক করে দেবে। এবার হচ্ছে আমাদের যেরকম 50 দিনে যে 40 দিনে যে সেট চলছে 40 দিন, এবং এই ভিডিওটাও কিন্তু 1000 লাইক টার্গেট আছে, তোমরা করে দেবে ওটাকে। এবার হচ্ছে এই পিডিএফটা, ক্লাস পিডিএফটা, আজকের যে ক্লাস পিডিএফ যে 5 নম্বর ক্লাস হবে, সেটা আমাদের ভিশন WBCS এর যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, দেখো আগের দিন বলেছিলাম 25,000 মেম্বার, এখন 26,000 মেম্বার হয়ে গেছে। তোমরা কিন্তু টেলিগ্রামে এই যে সার্চ অপশন এরকম পাবে মোবাইলে, সেখানে আমাদের ভিশন WBCS নামটা লিখবে, দেখবে 26,500 এরকম সামথিং মেম্বার রয়েছে। দেখো আমি 4 নম্বর ক্লাসে পিডিএফটা দিয়ে দিয়েছি, এই ডে 4 এর পিডিএফটা আমি দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে কালেক্ট করে নেবে। আর ডে 5 এর পিডিএফটাও তোমাদের ওখানে আমি কিন্তু পরের দিন মানে কালকে সকালে দিয়ে দেবো। তোমরা কিন্তু ভালো করে ক্লাসগুলো গো থ্রু করো, এখান থেকে কিন্তু তোমাদের অনেক কোশ্চেন কিন্তু ফাঁসবে, ঠিক আছে? এবং প্রত্যেকে কিন্তু এই যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে জিকের ক্লাসগুলো, সবাই কিন্তু ভালো করে এই ক্লাসগুলোকে কী করবে, তোমাদের জেনারেল স্টাডিজ যে পোর্শনটা রয়েছে ফুডের জন্য, সেখানটা তোমরা কিন্তু রিভাইজ করবে ভালো করে, হ্যাঁ? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এই যে তোমার পোর্শনটা রয়েছে, সায়েন্স এই পোর্শনটা রয়েছে, এইগুলো তোমরা ভালো করে ইনডেপথ স্টাডি করবে। এবং আমাদের এখানে প্রত্যেক দিন আমি সেট দিচ্ছি তোমাদের জিকে পোর্শনটার জন্য। তোমরা এখানে কি করবে, এখানে তোমরা ভিডিওর মাধ্যমে নিজেকে টেস্ট করবে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। এক হচ্ছে পড়াশোনা রিভাইজ করবে, সেটাও হয়ে যাবে, আবার তোমাদের এখানে ভালোভাবে কোশ্চেনগুলো রেডি হয়ে যাবে। ওকে, এরপর আমাদের 5 নম্বর সেট শুরু হচ্ছে, তোমরা ক্লাসটা ভালো করে দেখো এবং হোমওয়ার্কের কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ। ভিশন WBCS ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ফুড এসআইকে কেন্দ্র করে যে মক টেস্ট সিরিজ আমরা আলোচনা করছি, আজকে তার পঞ্চম ক্লাস। অর্থাৎ পঞ্চম ক্লাস মানে আমাদের অলরেডি 4টে ক্লাসে 200টা জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন অলরেডি আলোচনা হয়ে গেছে। আজকে পঞ্চম পার্ট আমরা আলোচনা করব। আরো 50টা জেনারেল স্টাডিজ এর প্রশ্ন ফুড এসআই পরীক্ষাকে কেন্দ্র করে এগুলো তৈরি, যেটা 50টা একদম ফুল জিকে প্রশ্ন রয়েছে সমস্ত পাঠ থেকে। এবং পঞ্চম ক্লাসে আমরা এলাম, এবং ক্লাসের পর তোমরা এই যে বাংলা মাধ্যমে যে প্র্যাকটিস সেট থেকে আমরা ক্লাস করাবো, তা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলের পিডিএফটা দেওয়া হবে। এবং এই পিডিএফটার জন্য এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা অংশগ্রহণ বা যোগদান করে নিও, দেখবে 25,000-এর বেশি মেম্বার রয়েছে এখানে প্রায়। তো এই প্র্যাকটিস সেটটা উইথ ক্লারিফিকেশন, সঠিক উত্তর সহ আমরা এখানে দিয়ে দেব। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই পঞ্চম সেট, যার প্রথম প্রশ্ন, ভারতে প্রজেক্ট টাইগার কবে শুরু হয়েছে, বা প্রজেক্ট টাইগার মিশন কবে থেকে শুরু হয়েছে? প্রথম 1 নম্বর প্রশ্ন, প্রজেক্ট টাইগার কবে শুরু হয়েছে? 79, 73, 92, 82। প্রজেক্ট টাইগার কবে শুরু হয়েছে? কবে শুরু হয়েছে? রাইট আনসার 1973 সালে। প্রশ্নের নাম্বার 2, আপেক্ষিক গুরুত্বের একক কি? আপেক্ষিক গুরুত্বের একক কি? আপেক্ষিক গুরুত্বের একক কি? গ্রাম, মিটার কিউব, গ্রাম, মিটার স্কয়ার, গ্রাম, মিটার টু দি পাওয়ার 4, নাকি কোনো একক নেই? আপেক্ষিক গুরুত্ব কি? বলো রাইট আনসার কি হবে 2 এর প্রশ্ন। দেখো, আপেক্ষিক গুরুত্ব এটাকে দুটো সমজাতীয় সমজাতীয় রাশির অনুপাত। আর এই সমজাতীয় রাশির যখন অনুপাত হবে, সেই অনুপাতের ক্ষেত্রে কি হবে? কোনো একক থাকবে না। বাংলা কথায় এরা কি? একক বিহীন রাশি। 3 নম্বর প্রশ্নে চলে আসি, রাজতরঙ্গিনীর লেখক কে? ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনীর লেখক ললিতাদিত্য, কলহন, ভেঙ্কটেশ, সন্ধ্যাকর নন্দী। কে লেখক? কিসের? রাজতরঙ্গিনীর লেখক কে? লেখক কে? ললিতাদিত্য, কলহন, ভেঙ্কটেশ, সন্ধ্যাকর নন্দী।
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী লেখক হলেন, সঠিক উত্তর কালহন, বি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, ইউপিএ এর সভাপতি, ইউপিএ ইউপিএ এর সভাপতি কে হলেন? ইউপিএ, এইটা একটু পুরনো প্রশ্ন। অ্যাকচুয়ালি ইউপিএ 1 ইউপিএ 2 গভর্নমেন্ট যখন তৈরি হয়েছিলেন, এই ইউপিএ গভর্নমেন্ট থেকে মনমোহন সিংকে করা হয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এবং ইউপিএ এর সভাপতি করা হয়েছিল কাকে? সোনিয়া গান্ধীকে। দিনের প্রশ্ন, অগ্নি নির্বাপক যন্ত্রে কোন অ্যাসিড পাওয়া যায়? অগ্নি নির্বাপক যন্ত্রে কোন অ্যাসিড পাওয়া যায়? লঘু সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ঘন সালফিউরিক অ্যাসিড, নাকি নাইট্রিক অ্যাসিড? কোন অ্যাসিড পাওয়া যায়? অগ্নি নির্বাপক যন্ত্রে কোন অ্যাসিড পাওয়া যায়? কোন অ্যাসিড পাওয়া যায়? কোন অ্যাসিড পাওয়া যায়? অগ্নি নির্বাপক যন্ত্রে কোন অ্যাসিড পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে ঘন সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়, সি রাইট আনসার। পরের প্রশ্ন চলে আসি, ব্যাকেলাইট কি? ব্যাকেলাইট কি? ফেনল ফর্মালডিহাইডের পলিমার, ইথিলিন পলিমার, কেবল ফেনলের পলিমার, নাকি কোনোটাই নয়? ব্যাকেলাইট কি? বলো রাইট আনসার কি? ব্যাকেলাইট কি? ব্যাকেলাইট কি বা ব্যাকেলাইট বলতে কি বোঝো? এর প্রশ্নের আনসার কি হবে? ব্যাকেলাইট হচ্ছে ফেনল ফর্মালডিহাইডের পলিমার। নেক্সট প্রশ্ন, জিঙ্ক অক্সাইড নিচের কোন আলো থেকে রক্ষা করে? জিঙ্ক অক্সাইড নিচের কোন আলো থেকে রক্ষা করে? জিঙ্ক অক্সাইড কোন আলো থেকে রক্ষা করে? কোন আলো থেকে রক্ষা করে? বলো রাইট আনসার কি? সাতের রাইট আনসার কি হবে? সাতের অতি বেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রে। প্রশ্নের নাম নেক্সট বা 8 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতি কে হয়েছিলেন? দ্বিতীয় অধিবেশন, প্রথম অধিবেশন 1885, উমেশ চন্দ্র ব্যানার্জি। 1886 সালে কে প্রেসিডেন্ট হয়েছিলেন? 8-এর প্রশ্নের আনসার কি হবে? 8-এর প্রশ্নের আনসার বলো চট করে। 1886 সালের অধিবেশনে সভাপতি হয়েছিলেন দাদা ভাই নওরোজি, ফার্স্ট পার্সি প্রেসিডেন্ট, ফার্স্ট পার্সিয়ান প্রেসিডেন্ট। নেক্সট প্রশ্ন, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে রদ হলো? বঙ্গভঙ্গ কবে রদ হলো? আমরা জানি বঙ্গভঙ্গ হয়েছিল কবে? 1905। কবে রদ হয়? 5, 6, 11, 9। কবে রদ হয় মানে বন্ধ হয় কবে? রদ হয় বা বন্ধ হয় কবে? সেটা হচ্ছে বঙ্গভঙ্গ রদ হলো কত সালে? 1911 সালে, সি রাইট আনসার। যেমন সিংহ আর হরিণ, তেমনই হলো সাপ আর কে? সেই সাপ আর কে? যেমন সিংহ আর হরিণ, তেমনই সাপ আর ইঁদুর, কুমির, খরগোশ, বাঘ। অর্থাৎ সিংহ আর হরিণের মধ্যে যে খাদ্য খাদক সম্পর্ক,
তাহলে সাপ আর কার খাদ্য খাদক সম্পর্ক হবে? সেটা হচ্ছে ইঁদুর। এ রাইট আনসার। চলে আসছি 12 নম্বর প্রশ্ন। নিচের কোনটি 2023 সালে সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতেছে? সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতেছে। এই গানটা আমাদের কিছুদিন খুব শুনছিলাম, যে গানটা কি? রাইট আনসার নাট্টু নাট্টু, অপশন ডি। 12 নম্বর কোশ্চেন। নিচের কোন দেশ আন্তর্জাতিক গোল্ডেন সিটি গেট ট্যুরিজম অ্যাওয়ার্ড 2023, গোল্ডেন সিটি গেট ট্যুরিজম অ্যাওয়ার্ড 2023 এর গোল্ডেন এবং সিলভার স্টার জিতেছে? গোল্ডেন সিটি গেট ট্যুরিজম অ্যাওয়ার্ড কে জিতেছে? 12 প্রশ্নের আনসার কি? ভারত, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান? কে জিতেছে গোল্ডেন সিটি গেট ট্যুরিজম অ্যাওয়ার্ড? ইন্ডিয়া জিতেছে। এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, 13 দাগের প্রশ্ন। কাকা সাহেব নামে কে পরিচিত? কাকা সাহেব, দাদা সাহেব নয় কিন্তু, কাকা সাহেব নামে কে পরিচিত? 13 প্রশ্নের আনসার কি? জিভি যোশী, এম জি রানাডে, GH দেশমুখ, নওরোজি ফজনজি? কাকা সাহেব নামে কে পরিচিত? 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 উত্তর হচ্ছে নৌরোজি ফজনজি। সরি, সি, ডি উত্তর, সরি এ লেখাটা ভুল হয়ে গেছে। রাজ্যসভা মন্ত্রী পরিষদকে কি করে? রাজ্যসভা মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ, অনুমোদন, আলোচনা, নিয়ন্ত্রণ করে না। 14 আনসার কি হবে? 14 আনসার কি হবে? রাজ্যসভা, যেটা হচ্ছে কি আমরা জানি হাউস অফ লর্ডস যাকে আমরা বলি, সে মন্ত্রী পরিষদকে কি করতে পারে? নিয়ন্ত্রণ, অনুমোদন, আলোচনা, নিয়ন্ত্রণ করে না। রাজ্যসভা মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা নেই। নেক্সট, ট্রিপস, TRIPS এর পুরো জিনিসটা কি বা পুরো কথাটা কি? কর ছাড় পাওয়ার আইন, ব্যবসা সংক্রান্ত আইন, আন্তর্জাতিক বাণিজ্য মেধাভিত্তিক সত্ত্বাধিকার নিয়ম, আনুপাতিক শুল্ক নীতি? ট্রিপস কি? ট্রিপস কি? 15, এটা হলো আন্তর্জাতিক বাণিজ্যিক মেধাভিত্তিক স্বত্বাধিকার নিয়ম। 16 প্রশ্ন, কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? উজ্জ্বল বিফলতা, লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড লিটন? 16 আনসার কি? উজ্জ্বল বিফলতা। অনেক কাজও হয়েছিল, আবার ক্ষতিকর কিছুও হয়েছিল, এই জন্য দুটো বিপরীত জিনিসের কথা বলা হলো, উজ্জ্বল আবার বিফলতা। কাকে বলি আমরা? লর্ড কার্জন। 16 এ রাইট আনসার। 17 প্রশ্ন, সরকার ড্যাশকে 3 মাসের জন্য LICর অন্তর্বর্তী চেয়ারম্যান করেছেন? কাকে? সুশীল কুমার, MR কুমার, BC পটনায়ক, সিদ্ধান্ত মহান্তি? 17 আনসার কি হবে? 3 মাসের জন্য LICর অন্তর্বর্তী চেয়ারম্যান কাকে করেছে? 17 প্রশ্নের আনসার কি হবে? BC পটনায়ক কে, অপশন সি রাইট আনসার। 18 প্রশ্ন, নিচের কোনটি 2023 সালের সেরা অরিজিনাল স্কোরের জন্য অস্কার জিতেছে? সেরা অরিজিনাল স্কোর, অল কুইটন ওয়েস্টার্ন ফ্রন্ট, বিল্ড দ্য ব্যানফিট অফ এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান? 2023 সালের সেরা অরিজিনাল স্কোরের অ্যাওয়ার্ড জিতেছে 2023-এ কোনটি? 18 উত্তর কি হবে? অল কুইটন ওয়েস্টার্ন ফ্রন্ট, এ রাইট আনসার। নেক্সট, হিন্দু মেলার আয়োজন কে করেছিলেন? হিন্দু মেলার আয়োজন কে করেছিলেন? নবগোপাল মিত্র, স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন? হিন্দু মেলার আয়োজন কে করেন? হিন্দু মেলার আয়োজন কে করেন? নবগোপাল মিত্র, স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন? হিন্দু মেলার আয়োজন কে করেন? 19-এর উত্তর কি হবে? ইয়াস, নবগোপাল মিত্র। এ আনসার। নেক্সট, পি সমান চাপ, কিউ সমান তরলের ঘনত্ব, এইচ গভীরতা, জি অভিকর্ষজ ত্বরণ। তাহলে
এর মান কত, পি কিউ এর মান কত? তাহলে কি হবে 20-র উত্তর এইচ কিউ তরলের ঘনত্ব ইন্টু এই তিনটের গুণ, পি সমান এইচ ইন্টু কিউ ইন্টু জি। তাহলে চাপ সমান কি হবে, এইচ কিউ জি। অপশন এ রাইট আনসার। 21, কণার তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা, তরঙ্গ ধর্ম বা ওয়েভ প্রপার্টির আবিষ্কর্তা কি? আইনস্টাইন, ডলার, ডিব্রগলি, ম্যাক্সওয়েল। তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা কে? আইনস্টাইন, ডলার, ডিব্রগলি, ম্যাক্সওয়েল। তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা কে? তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা হচ্ছে ডিব্রগলি থিওরি, ওয়েভের বা তরঙ্গ ধর্ম। ভারত মাতা কে প্রকাশ করেন? অজিত সিং, চিত্তরঞ্জন দাস, বালগঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভারত মাতা কে প্রকাশ করেন বা কে পাবলিশ করেন? হু পাবলিশড ভারত মাতা ম্যাগাজিন? অজিত সিং, চিত্তরঞ্জন দাস, বালগঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাইশের আনসার কি হবে? ভারত মাতা রাইট আনসার কি হবে বলো? অজিত সিং রাইট আনসার, এ। 23-এর প্রশ্ন, নিচের কোনটি মহারাষ্ট্রের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ? মহারাষ্ট্রের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কলসুবাই শিখর, অঙ্গনওয়ারি, সালহের, তারামতি। মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? 23-এর উত্তর কি হবে? সেটা হচ্ছে কলসুবাই শিখর, এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, লখনৌ প্যাক্ট কবে সাইন হয়? লখনৌ প্যাক্ট 16, 14, 18 নাকি 20? কবে সাইন হয়? কার সাথে কার? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের যে সাইন হয়েছিল লখনৌ চুক্তি, সেটা কত সালে হয়েছিল? 24-এর আনসার কি হবে বলো? 24-এর আনসার হবে এ, 1916 খ্রিস্টাব্দে লখনৌ প্যাক্ট হয়েছিল। নেক্সট, ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাগুলোর মধ্যে শিক্ষা কোন তালিকায় পড়ে? আমরা জানি তিন ধরনের তালিকা আছে, একটা কেন্দ্রীয় তালিকা, একটা রাজ্য তালিকা, একটা যুগ্ম তালিকা। কেন্দ্র তালিকা মানে যেখানে শুধুমাত্র কেন্দ্রীয় বিষয়গুলোর মধ্যে আলোচনা, রাজ্য তালিকা মানে যেগুলোর দায়িত্বে শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট থাকে, আর যুগ্ম তালিকা মানে কেন্দ্র এবং রাজ্য উভয়ের যেখানে অংশগ্রহণ থাকে। তো ক্ষমতার বন্টনের যে তালিকা আছে সেটা কোন তালিকায় পড়ে? 25, সেটা হচ্ছে কঙ্কারের লিস্ট বা যুগ্ম তালিকার মধ্যে পড়ে, এ রাইট আনসার। নেক্সট, পেরিয়ার অভয়ারণ্য, পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কেরালা, উত্তরপ্রদেশ। পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় রয়েছে? কোথায় রয়েছে পেরিয়ার? এটা হচ্ছে কেরালায় অবস্থিত, সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, নিচেই কে 2023 সালের সেরা অভিনেতার জন্য অস্কার পেয়েছেন? সেরা অভিনেতার অস্কার পুরস্কার জিতেছেন কে? কলিন ফারেল, অস্টিন বাটলার, ব্র্যান্ডন ফ্রেজার, বিল নাই। 2023-এর সেরা অভিনেতার অ্যাওয়ার্ড কে জিতেছেন? 27-এর প্রশ্নের আনসার কি হবে? সেটা হচ্ছে ব্র্যান্ডন ফ্রেজার, ব্র্যান্ডন ফ্রেজার, সি রাইট আনসার। নেক্সট 28-এর প্রশ্ন, কোম্পানির ব্যবস্থাপনার পরিচায়ক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কাকে নিযুক্ত করেছে? মোহিত যোশী, রজিত কুমার, বিভা শর্মা, সৌরভ সিং। কাকে নিযুক্ত করেছে? মোহিত যোশী। নেক্সট, কে 2023 সালের সেরা পরিচালকের জন্য অস্কার পুরস্কার জিতেছেন? 2023-এর সেরা পরিচালক মার্টিন ম্যাকডোনা, স্টিভেন স্পিলবার্গ, ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল সিয়েন্ডার পডফিল্ড। 2023 সালের সেরা পরিচালকের অ্যাওয়ার্ড কে জিতেছেন? 29-এর প্রশ্নের রাইট আনসার কি? তিনি হলেন ড্যানিয়ান কোয়ান ও ড্যানিয়ান সিয়ান, সি। 30-এর প্রশ্ন, নিচের কোন রাজ্যের সাথে চীনের দীর্ঘতম সীমানা? চীনের দীর্ঘতম সীমানা মিনস চীনের দীর্ঘতম বর্ডার লাইন কোন রাজ্যের সাথে রয়েছে? সিকিম, অরুণাচল, হিমাচল, উত্তরাখণ্ড। দীর্ঘতম সীমানা লাইন কোন রাজ্যের সঙ্গে রয়েছে? কোন রাজ্যের সঙ্গে চীনের দীর্ঘতম সীমানা লাইন রয়েছে?
30-এর আনসার কি হবে? উত্তরটা হচ্ছে চীনের ম্যাক্সিমাম সীমানা লাইনটাই অরুণাচল প্রদেশের সঙ্গে অবস্থিত। বোম্বে রাইট আনসার। মুদ্রাস্ফীতির সময় কারা সুবিধা পাবে? মুদ্রাস্ফীতির সময় পাওনাদার, দেনাদার, মজুরি থেকে প্রাপ্ত আয় যাদের, মাহিনা প্রাপ্ত কর্মচারীরা। মুদ্রাস্ফীতি হয়েছে, কে বেনিফিটেড হবে? খুব সাধারণ বুদ্ধির একটা প্রশ্ন। মুদ্রাস্ফীতি হলে কারা হয় লাভবান? 31-এর উত্তর কি হবে? দেনাদার। বোমদিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? বোমদিলা পাস কোন রাজ্যে অবস্থিত? সিকিম, অরুণাচল, আসাম, হিমাচল। কোথায় অবস্থিত বোমদিলা পাস? 32-এর প্রশ্নের আনসার কি হবে বলো? অবশ্যই অরুণাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন 33, লাইভ ডিভাইন এই বিখ্যাত বইটির লেখক কে? অরবিন্দ ঘোষ, ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন। লাইভ ডিভাইন কার লেখা? 33, লাইভ ডিভাইন কার লেখা? বিখ্যাত গ্রন্থ লাইভ ডিভাইনের লেখক হলেন অরবিন্দ ঘোষ। নিচের কোনটি বিসাদৃশ্য? দক্ষিণ আফ্রিকা, ইরান, কলকাতা, ভিয়েতনাম। 34-এর আনসার কি হবে? কোনটি বিসাদৃশ্য? দেখো, দক্ষিণ আফ্রিকা, ইরান, কলকাতা এগুলো কিসের নাম? দেশের নাম। আর কলকাতা কি? আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা শহরের নাম। সি রাইট আনসার। 35, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে কোনটা? 35-এর প্রশ্ন বলছে দীর্ঘতম সড়ক, সব থেকে দীর্ঘতম সড়ক কোনটা? সড়ক, জাতীয় সড়ক। এনএইচ 48, 44, 53, 27। 35-এর আনসার কি হবে? দীর্ঘতম সড়ক এনএইচ 44, অপশন বি। ভারতের কোন সুলতানের আমন্ত্রণে বাবর প্রথম ভারতবর্ষে আক্রমণের কথা ভাবেন? ইব্রাহিম লোদি, আলম খান লোদি, দৌলত খান লোদি, খিজির খান লোদি। বাবর ভারতবর্ষে এসেছিলেন কোন ভারতীয় শাসকের ডাকে? তারপরে এসে তিনি ভারতবর্ষ দখল করে ভারতবর্ষকে দখল করেছিলেন। সেটা হচ্ছে ইব্রাহিম লোদির কাকা দৌলত খান লোদি। সি রাইট আনসার। নেক্সট প্রশ্নের উত্তর বলো। কোন সুলতান দক্ষিণে রামেশ্বর সেতু পর্যন্ত অভিযান করেন? রামেশ্বর সেতু পর্যন্ত অভিযান কে করেছিলেন? আকবর, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক। রামেশ্বর সেতু পর্যন্ত অভিযান কে করেছিলেন? 37-এর আনসার কি হবে? কে করেছিলেন? আলাউদ্দিন খলজি করেছিলেন, অপশন বি। 38, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, নাসিরউদ্দিন তুগলক। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো, এটা পারা উচিত। শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে ফিরোজ শাহ তুগলক, আর ফাউন্ডার হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। নেক্সট প্রশ্ন, ফুলের উপত্যকার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ফ্লাওয়ার ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ফুলের উপত্যকার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? 39, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, হিমাচল, মেঘালয়। ফুলের উপত্যকা কোথায়? উত্তরাখণ্ড। এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, নিউ ল্যাম্প অফ ওল্ড কার লেখা? 40-এর আনসার নিউ ল্যাম্প ফর ওল্ড। এর আগেও আরেকটা গ্রন্থ আমরা সেই বিখ্যাত লোকেরই লেখা। তিনি হলেন কি? অরবিন্দ ঘোষ, যিনি একটু আগে আমরা দেখে এলাম আরো একটা বইয়ের কথা। নেক্সট, গাজী মালিক কার প্রকৃত নাম? গাজী মালিক, খুব পরীক্ষায় প্রশ্নটা আসে। কার প্রকৃত নাম? বলবন, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, ইলতুৎমিশ। গাজী মালিক কার প্রকৃত নাম? কার প্রকৃত নাম? ইয়াস, অপশন এ, বলবনের প্রকৃত নাম। তুগলক বংশের প্রতিষ্ঠা কোন সালে হলো? ভারতবর্ষের তুগলক বংশ কোন সাল থেকে রাজত্ব করতে শুরু করলো? 42-এর প্রশ্নের আনসার কি? 2006, 1206, 1290, 1320, 1526। তুগলক বংশের প্রতিষ্ঠার ইয়ার কোনটা? সেটা হচ্ছে 1320। সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন,
সম্প্রতি মাউন্ট মেরামি আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটেছে, এটি কোন দেশে? মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? 43-এর প্রশ্নের আনসার কি হবে? মেক্সিকো, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি। মাউন্ট মেরাপি ইন্দোনেশিয়ায় অবস্থিত। নেক্সট 44, সাব জজ আদালতে নিচের কোন আদালতে অবস্থান? সাব জজ আদালতের নিচে কোন আদালতে অবস্থান? মুন্সেফ আদালত, ন্যায় আদালত, লোক আদালত, কোনোটাতে নয়। সাব জজ বলেছে কিন্তু। কোথায় অবস্থিত? এটা হচ্ছে মুন্সেফি আদালত, অপশন এ রাইট আনসার। 45 নম্বর প্রশ্ন, জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটা? জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত, লোক আদালত, ন্যায় আদালত, মুন্সেফ আদালত, দায়রা জজ আদালত। জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটা? 45-এ জেলার বলেছে কিন্তু, সেটা হচ্ছে নগর দায়রা আদালত, যেটা অপশন ডি তে রয়েছে, দায়রা আদালত। নেক্সট প্রশ্ন, প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে নিচের কোন আদালতে বিচার করা যায়? প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে নিচের কোন আদালতে বিচার করা যায়? পঞ্চায়েত, লোক, সাব জজ, কোনোটাই নয়। প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে কোথায় বিচার করা যায়? এটা হচ্ছে লোক আদালত, অপশন বি রাইট আনসার 46-এ। 47, নিচের কোন লোক আদালতের কোন এখতিয়ার বা ক্ষমতা রয়েছে? লোক আদালতের দেওয়ানি, ফৌজদারি, নাকি বোধ দেওয়ানি ফৌজদারি, নাকি কোনোটাই নয়? কোন এখতিয়ারটা রয়েছে লোক আদালতের, বা কোন এখতিয়ারটা রয়েছে লোক আদালতের? লোক আদালতে দেওয়ানি এবং ফৌজদারি দুই বিষয়েরই আদালতের দায়িত্বে রয়েছে। নেক্সট প্রশ্ন, কোন বস্তু পৃথিবীর কেন্দ্রে ওজন কত? 0, 1, 100, -1। পৃথিবীর কেন্দ্রে কত ওজন? 48-এর প্রশ্ন, একদম কেন্দ্রে। কয়েকটা জায়গাতে ওজনই একমাত্র শূন্য হয়ে যায়, তার মধ্যে রয়েছে পৃথিবীর কেন্দ্রে। 49, প্রতি সরাঙ্কের নিখুঁত মান নির্ণয় করার যন্ত্রের নাম কি? ফোটোমিটার, স্পেকট্রোমিটার, মাইক্রোমিটার, নাকি স্ক্রোমিটার? প্রতি সরাঙ্ক, তার পরিমাপ নিখুঁত ভাবে করতে কোন যন্ত্র প্রয়োজন? স্পেকট্রোমিটার, বি রাইট আনসার। আজকের লাস্ট প্রশ্ন, সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল, সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সিজিয়াম। সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটা? সেটা হচ্ছে সিজিয়াম। এই ছিল আমাদের আজকের এই যে 5 নম্বর প্র্যাকটিস সেট ফুড এসাইয়ের, যেখান থেকে 50টা জিকে টোটাল আলোচনা করলাম। কারণ আমাদের জানি ফুড এসাই শুধুমাত্র জেনারেল স্টাডিজ এবং ম্যাথ। তার জেনারেল স্টাডিজ এর আমরা মোট বলেছি 50টা ক্লাস করব। তার মধ্যে আজকে পঞ্চম ক্লাস শেষ হলো, পরের দিন আমরা ষষ্ঠ ক্লাস করাবো। ততক্ষণ সকলে ভালো থাকো, এবং এই ক্লাসটা যখন ইউটিউবে পাবলিশড হবে ঠিক তখনই এই ভিশন WBCS টেলিগ্রাম গ্রুপে এই গুরুত্বপূর্ণ 50টার যে পিডিএফ নোটসটা রয়েছে, সেই নোটটাও তোমরা সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। ততক্ষণ সকলে ভালো থেকো। আজকের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ।